সেলুলয়েডের ফিতা থেকে ডিজিটাল প্রযুক্তি বুকে ধারণ করে ৪৭ বছরে পা দিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আর্কাইভের সংগ্রহে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সংবাদচিত্র সহ ১১,৬৩৪টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিও ফুটেজ। বিস্তারিত সুমনা সমীর প্রতিবেদনে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেলুলয়েডের পর্দায় উঠে আসা দেশের কৃষ্টি, সংস্কৃতি ও সময়কে সুবিন্যস্ত বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করে ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। ২০১৮ সালে স্থাপিত দৃষ্টিনন্দন নিজস্ব ভবনটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র সংরক্ষণের ব্যবস্থা। এছাড়াও এখানে সর্বনিম্ন -৪ ডিগ্রি তাপমাত্রাতে সংরক্ষিত রয়েছে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সেলুলয়েড দলিলাদি। ৮ ডিগ্রি টেম্পারেচারে এটা সংরক্ষণ করা হয়। এই ফিল্মটা এখানে আমাদের যে অ্যালুমিনিয়াম কেনে এবং এখান থেকে নিয়ে তারপরে আমাদের ডিজিটাইজেশন প্রসেস শুরু হয়। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিল্ম আর্কাইভের ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান জানান, অত্যাধুনিক প্রযুক্তি থাকায় সহজেই অ্যানালগ ফিল্মকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর, রেস্টোরেশন ও সংরক্ষণ করা যায়। 35 মিলিমিটার এবং 16 মিলিমিটারে যে চলচ্চিত্রগুলো আমরা সংরক্ষণ করে থাকি সেগুলো প্রথমে ডিজিটাইজ করি। আধুনিক প্রযুক্তির রেস্টোরেশন ইউনিট রয়েছে এখানে, তার মাধ্যমে আমরা রেস্টোরেশন করি। আমাদের প্রায় ৫,০০০-এর মতো কন্টেন্ট রয়েছে ডিজিটাইজকৃত। চলচ্চিত্রের পাশাপাশি ফিল্ম আর্কাইভে নতুন প্রকল্পের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ২০২৪ অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির বাজেট ৪৬ কোটি ৮২ লক্ষ টাকা। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে সেটা নিয়ে যে চলচ্চিত্র বিনির্মিত হবে আগামী দিনে, সেটাকেও সংরক্ষণ করার জন্য আমরা কাজ করছি। ফিল্ম আর্কাইভে রয়েছে জহির রায়হান সহ কিংবদন্তি চিত্র পরিচালকদের কালজয়ী সৃষ্টির হাতে লেখা উপন্যাস। এছাড়াও সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে পুস্তক সহ সংগৃহীত রয়েছে ৮৬,৯৩০টি বিভিন্ন সামগ্রী। তবে এখানে পর্যাপ্ত রিসোর্স থাকলেও ফেলোশিপের জন্য দেয়া হয় মাত্র ৭৫,০০০ টাকা, যা যথেষ্ট নয় বলে মনে করেন চলচ্চিত্র গবেষকেরা। গবেষকদের যাদের যে প্রণোদনা দেওয়া হয়, যেটা আমাদেরকে ফেলোশিপ বলা হয়, সেটা মাত্র ৭৫,০০০ টাকা। যে পরিমাণ ফেলোশিপ বা দরকার, অনারিয়াম দরকার, সেটা তুলনামূলকভাবে অপ্রতুল হয়। অনেক সময় আমাদের মানসম্মত গবেষণা আমরা করতে পারি না। এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসন বিশিষ্ট একটি মাল্টিপারপাস হল, ৩০০ আসন বিশিষ্ট একটি প্রজেকশন হল এবং ১২০ আসন বিশিষ্ট একটি সেমিনার হল এবং দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম রয়েছে, যা চলচ্চিত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।